কিছু হবে না। তন্ত্রের দিন শেষ হয়ে গেছে, এখন একটাই রাস্তা আছে, হরিনাম সংকীর্তন করা। 16 অক্ষর 32 নাম, এইটা আপনারা করে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরের নামই কেবলম, হরের নামই কেবলম, হরের নামই কেবলম, কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য। কলিকালে নাম ছাড়া কোনো গতি নেই বাবা। এই তন্ত্র সাধনা করে কিছু হবে না, আমরা ভুল করেছি। যদিও আমরা পরে অনেক রেক্টিফিকেশন করেছি, তবে তন্ত্র সাধনা এখন কোনো কোনো লাভ হবে না, কোনো কোনো ভগবান কোনো কথা বলবে না, একটাই রাস্তা খোলা আছে, প্রেম। প্রেম, আমি আমি সবসময় ঠিক এই কথাটাই বলি। আমাদের এই ভক্তি পথ, ভক্তি প্রেম ভক্তি, এক কৃষ্ণ নামে যত পাপ করে জীবের কি সাধ্য তত পাপ করে। তাহলে বলো, প্রেম ভক্তি এই বিশ্বজনীন, কাউকে কেউ কারুর পর নয়, সবাই আপন। এই চোখে এই দৃষ্টিতে যদি আমরা দেখতে পারি, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব বিরোধ বিভেদ, এই সাধনা কার জন্যে? মানুষের জন্য। তো মানুষের জন্যই যদি দরজা না খোলা হলো, মানুষই দেবতা হয় হয় অবতার, দরজা বন্ধ রইলো, আমি কাউকে বললাম না, জানতে পারলো না, তাতে কি সার্থকতা আছে? হরিনাম সংকীর্তন উচ্চস্তরে, উচ্চস্তরে হরিনাম সংকীর্তন করো, একদম 16 অক্ষর 32 নাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তাই হয়েছে, হ্যাঁ তাই হয়েছে। চৈতন্য মহাপ্রভু যে প্রেম ভক্তির ভাব, আজকে এই যে দেশে দেশে যুদ্ধ, মানুষে মানুষে যুদ্ধ বিরোধ, এটা তো আমরা কেউ চাই না, এটা চাইনি, আমরা কোনোদিনই চাইবো না। আধ্যাত্মিক মানুষ বা ঈশ্বর প্রেমী মানুষ তো এইসব চায় না, সে চায় প্রেম ভক্তি। আমরা সবাই আনন্দ খুঁজি, একদম। যে খেলোয়াড় সে খেলার মাধ্যমে তার পুজো, যে গায়ক সে গানের মাধ্যমে তার পুজো, যে সিনেমা করছে সিনেমার মাধ্যমে, যে কারখানায় কাজ করছে কারখানায় যে কাজটা করছে। রাধা গোবিন্দ একটাই খোলা আছে, রাধা গোবিন্দ। ভজনা করো ভজনা করো ভজনা করো, ওই শ্রীকৃষ্ণের লাভেরই শক্তি। নিজে ভজিও না কাউকে। আমার কথা হচ্ছে নিজে ভজো, কাউকে ভজা হবে না, একদম। আর ওই যে কথাটি আছে না, যে তোমার সাধু হইও সাধু সাজিও, একই ব্যাপার। ওই কথাই বলছি, এখন আর তন্ত্র সাধনা কোনো কাজ করবে না বাবা। তন্ত্র সাধনা একবার পড়ে গেলে বা ভুল ত্রুটি হলে তার ক্ষমা নেই। না না না, সেই জন্য ভক্তির দিকটা অনেক বেশি সহজ। বাড়িতে ঘরে একদম 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 ভক্তি করো, তোমার অন্তরের মন মুখ এক করো, নিজের অন্তর থেকে ভালোবাসা শ্রদ্ধা, এটাই এখন দরকার। ঈশ্বরকে একটা কেউ ফুল দিল, একটা জল দিল, একটা মিষ্টি দিল, এইটা আমি বলবো, তার কারোর মন্ত্র লাগবে না। আর এটা কোনো পাপও নেই, কোনো পাপ নেই, কোনো ভুল নেই, পড়ে যাওয়ার ভয় নেই। আর এটা কি করব, আমার এটা কি হবে? তন্ত্র বড় বাজে, তন্ত্র বড় বাজে এবং সবাই করতে পারে না, সত্যি হচ্ছে। সকলের তো সমান, তার জন্য গুরু দরকার, অনেক কিছু দরকার, এবং অনেক কিছু। হরিনাম সংকীর্তন করে যাও বাড়িতে, উচ্চস্তরে বলা হচ্ছে, উচ্চস্তরে হরিনাম সংকীর্তন করো, আর কিচ্ছু করার দরকার নেই। কলিযুগে নাম সার, নাম করো, কলিযুগে নাম করো, কোনো তন্ত্র সাধনা করো না, কলিযুগে নাম করো। এটা আমরা পরের দিকে বুঝতে পারলাম, পরে বুঝতে পারলাম যে তন্ত্র দরকার নেই। আর এখন একটাই দরকার, সেটা হচ্ছে যে 16 অক্ষর 32 নাম উচ্চ ঈশ্বরে করো, আর কিচ্ছু করতে হবে না। সকাল দুপুর বিকেল রাত্রি যতটুকু পারো করো। হারাবার মতো পৃথিবীতে কিছু নেই, ক্যারেক্টার ছাড়া। ক্যারেক্টারটা ঠিক রাখো, রেখে এগিয়ে যাও, ব্যাস। আর কিছু রাখবে না, আর কিছু রাখবে না। আমার একটা প্রশ্ন ছিল, বলো। যে শুধুমাত্র জ্ঞান মার্গ দিয়ে কি কেউ কি পরম ব্রহ্মের কাছে পৌঁছাতে পারে, ভক্তি ছাড়া? না, ভক্তি মার্গ আসল, ভক্তি মার্গ আসল। ভক্তি ছাড়া জ্ঞান মার্গ অনেক পরের ব্যাপার। জ্ঞান অনেক পরের ব্যাপার, অনেক পরের ব্যাপার। জ্ঞান ভক্তি থেকেই যে ভক্ত শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম, যার শ্রদ্ধা আছে সেই তো জ্ঞান। জ্ঞান তো বইয়ের মধ্যে নেই, বই একটা মানুষকে রাস্তা দেখাতে পারে। আমি একটা টেকনোলজি সম্পর্কে একটা বই থেকে পড়ে জানলাম, কিন্তু তার প্র্যাকটিক্যাল ইম্পোজিশনটা না। আমি তো নিরাকার ব্রহ্মের যারা যারা করেন, যারা করতে পারেন, সেটা খুব কঠিন। আমরা সবাই একটা আইডল ওয়ার্শিপ করি, যে মা এইরকম, শ্রীকৃষ্ণের এরকম বাঁশি আছে, মহাদেবের ত্রিশূল আছে, না ওগুলো কোনো বিচার হয় না। আমরা এইভাবে কল্পনা করি। আমি যদি বলি একদম নিরাকার একটা বিন্দুকে কল্পনা করুন, বা একদম নিরাকার বাদের উপাসনা করি, যেটা যোগ মার্গে আছে, ব্রহ্ম জ্যোতি স্বরূপ, ব্যাস। ওই তো
জ্যোতি স্বরূপ। অর্ক জ্যোতিরহং ব্রহ্মা, একদম ব্রহ্মার জ্যোতিরহং শিব, তো শিব সেটা তো জ্যোতিরহং বিষ্ণু, একদম সাধারণ মানুষ বিষ্ণুর জ্যোতি শিব। যার তৃতীয় থার্ড আই পেনিয়াল গ্ল্যান্ড যার ওপেন নেই, তৃতীয় নয়ন যার খোলা নেই, সে তো একটা মানুষকে মানুষ হিসেবেই দেখবে, 100 একটা বেড়ালকে বেড়ালই দেখবে, দেখো, কুকুরকে কুকুরই দেখবে। দেখো এই দুটো চোখ দিয়ে আমরা কি দেখছি? কিন্তু বাহ্য নয়ন, এটা তো এই যে আমরা তোমাকে দেখছি, এইসব দেখছি। থার্ড আই যখন খোলা হবে, তৃতীয় নয়ন, তখন কিন্তু সেইটা দিয়ে আমরা দেখছি। সেটা সত্যি সত্যি কটা লোকের খোলে, তাই না? কুলকুণ্ডলী খুললে, জ্ঞানচক্ষু খুলে মূলাধার থেকে সহস্রারে যেতে তো সময় লাগে, অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তা একটা মানুষ যদি সৎভাবে সাধনা করে সৎভাবে সাধু হবে, আর হ্যাঁ সৎভাবে সাধু হবে। সেইভাবে যদি সে সত্যি উপাসনা করে, হ্যাঁ, তো তার তো আর তো ফিরে তাকাবার কোনো জায়গা নেই তার। একটা মানুষ যদি সৎভাবে সাধনা করে, তার তো আর কিছু প্রয়োজন নেই কোনো না কিছু। না, কোনো তার জীবনে আমি প্রাইজ পাবো, কি আমায় জুতোর মালা পরাবে, কে হ্যাঁ, ফুলের দরকার মালা কি আছে পরাবে, আমার? কে, তার তো সব কিছু শেষ। হ্যাঁ। সে তো শূন্য থেকে এসেছে, শূন্যে চলে যাবে। শূন্যাকার, শূন্যাকার। সে তো শূন্য থেকে এসেছিল। এই যে ওমকার আমাদের, ওম কি, ওমের এই যে জিরোটা, এ তো শূন্য। শূন্য থেকে একটা আকার এলো, হ্যাঁ, একদম একদম। এবারে সাকার হলো, আকার বা সাকার, আবার সেই যে ওম মা তো শূন্যাকায়, নিরাকারে চলে গেল। মা তো শূন্যাকায়। আমার মনে হয় গুরুদেব একটু আগে সেটাই বললেন যে এই ব্রহ্ম কি একটা বললেন, ব্রহ্মজ্যোতির অহং বিষ্ণুটা, ব্রহ্ম পদার্থ না না ওই অর্ক জ্যোতি। অর্ক জ্যোতিরহং ব্রহ্মা, হ্যাঁ। ব্রহ্মার জ্যোতিরহং শিব, একদম। শিব জ্যোতিরহং বিষ্ণু, বিষ্ণুর জ্যোতি শিব। দেখো, প্রত্যেকে জ্যোতি আছে, প্রত্যেকে জ্যোতি জ্যোতি আটকে রেখে দিয়েছে। কেউ জ্যোতি করবে না, কেউ জ্যোতি, কারোর জ্যোতি বার করবে না। এটা এটা বারবার বলা হচ্ছে, এটা বেদের কথা, আমার কথা না। হ্যাঁ, বেদের কথা এটা। অগ্নি বেদের জাত বেদ। আগুন জ্বালাই আমরা কিসের জন্য? জাত বেদকে জ্বালানো হয়। আমরা বেদ পাঠ করি না, এখন সব তুলে দিয়েছি। আমরা কিন্তু একটা জিনিস জ্বালাই, একটা হোম করি। এইটাই এইটাই হচ্ছে মানে বেদের, বেদকে বাঁচিয়ে রেখেছি, বেদকে বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ 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 একদম এসেন্স, ক্রিমটা। হ্যাঁ, আমি যার হয়তো পয়সা নেই, একটা হোম করতেও পারবে না, যার মন্ত্র নেই, হুম, তার চোখে জল আছে, তার ভক্তি আছে, বলে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, তবে ডাকার মতো ডাকতে যদি পারি, আসবি নে তুই, তোর এমন শান্তি নেই। হ্যাঁ, হ্যাঁ। সে তো এইটাই তার মন্ত্র। হ্যাঁ, সে তো এটাই তো। মা 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 মা, সে মৃত্যুরূপা কালিকা। সে তো বলছে এবার পার করো আমাকে, আমাকে মৃত্যু দাও। সে তো আমায় খাবার দাও, অন্ন বস্ত্র বাসস্থান দাও, এইসবের জন্য তো সাধক সাধনা করে না। না। সে শূন্য থেকে এসেছিল, শূন্যে চলে যাওয়ার পথটা, তাকে লোকে মহৎ বলে কেন? এটা বুঝতে হবে এই জিনিসটা। কেন শ্রদ্ধা করে? সেই লোকটা তো ওই সাধনাটা আমরা চেষ্টা করছে না। করবো কি, আমরা মোক্ষে যাওয়ার চেষ্টা করবো। একদমই তা। অন্য লোকগুলো তার থেকে স্পেশাল, তার চেয়ে বেটার। ওই আপনি গালাগালি দিলেন কি প্রশংসা করলেন, তাতে তার সত্যি সত্যি কিছু জাস্টিফিকেশন নেই। আপনি তাকে 5 তারা হোটেলে নিয়ে গিয়ে যদি আপনাকে কেউ না। অ্যাওয়ার্ড দেয়, আপনার কিছু, মানে এটা বলাটাও আমার ঠিক নয়, তবু আমি বোঝাবার জন্য বলছি না, না। আপনার কিছু যাবে না, আসবে? যার কিছু নেই, শুধু দেহটুকু আছে, ওই দেহটাও অন্য কেউ পরিচালনা করছে। এই কথাটার মানেটা দয়া করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটার মধ্যে কিন্তু অনেক, আমি আর বলতে পারছি না, এইসব কথাগুলো ওপেনলি বললেও মুশকিল, বিপদ বিপদ বাড়বে। যেটা আপনি বললেন, হ্যাঁ, মানে এর অনেক, তুমি কুটস্থ হও, তুমি কুটস্থ হও এবং তোমার আত্মাকে তুমি বার করে দাও। এইটাই আমরা চাইছি। আমরা বলি বারবার করে, তুমি কুটস্থ হও, তোমার আত্মাকে বার করে দাও। আত্মা তো মানে মানে কি বলবো, এইটুকানি। একদম তাই। পরমাত্মা যেটা আছে, যেটা যেটা আমরা বলি, মানে মানুষ মরে গেলে একটা চুলের 100 কোটি ভাগ করলে তার একটা ক্ষুদ্র অংশ। অংশ, এটা ক্ষুদ্র। এটাও একটা অনুকল্প, এটা বোঝানো হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ, কত সূক্ষ্ম। কত সূক্ষ্ম। সূক্ষ্ম, আমরা তো সবাই স্থূল। হ্যাঁ। স্থূল মানে মোটা, সেই স্থূল না, না। জাগতিক। আমরা জড় জাগতিক। একবার। ওই একটা ছেলেই একটা মেয়ে, আমার চাকরি চাই, আমার হ্যাঁ, বাড়ি এইসব, চাই, এইসব। আমার শুধু চাই চাই চাই। দাও, দাতা, দাও, দাও দাও। দাও দাও, খাবো 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 খাবো। খাওয়ার কি কোনো শেষ নেই? ভোগ, ভোগ তো করতেই হবে। হ্যাঁ, ভোগ, এই যে কর্মফলই তো ভোগ করছে। একদম। ভোগ মানে কিসের ভোগ? সে তো তার কর্মের ভোগটা করছে। একদম। সে যদি ভোগটা না করে, তার ত্যাগটা হবে কি করে? হ্যাঁ। হেলিকপ্টার দিয়ে কি মানুষ তো- কি বৃষ্টির মতন ভক্তি আসবে না, নাকি? না, মানুষ তো ভোগ মরে গেলে চাষ করতে হবে তাকে। সূক্ষ্ম দেহ ধারণ করে তো।
অবশ্যই, সূক্ষ্মদেহ সেই সূক্ষ্মদেহ মানে ওজন হচ্ছে 5 গ্রাম, একদম। 5 গ্রাম ওজন একটা সূক্ষ্মদেহ। এটা তোমার আমার মতো আছে হ্যাঁ, সবার সবার মধ্যে সূক্ষ্মদেহ, তুমি বার করো সব জায়গায় যেতে পারবে। ওই অন্নময় কোষ, হ্যাঁ, প্রাণময় হ্যাঁ, কোষ, প্রাণময় কোষ, আনন্দময় কোষ, বিজ্ঞানময় কোষ, এই যে নামগুলো বলছে, হ্যাঁ, বিভিন্ন এই যে এই যে আয়াম কোষ, গুলো আছে, হ্যাঁ, ডাইমেনশন, right, right, এই right. ডাইমেনশন গুলো আমি যদি একটা সাধারণ লোককে বোঝাই, ও বুঝবে সে না। তো হাসবে, বলবে আপনি মশাই পাগলের প্রলাপ বলছেন। হ্যাঁ, কারণ তার কোনো দোষ নেই, আমি তাকে দোষ দিচ্ছি না। তার যে দেখার যে পরিধিটা, সবার দেখার দৃষ্টিভঙ্গিটা তো একরকম না। একদম না, একদম না। আজকে আমি যদি আপনার সেই মনে আছে সেই প্রথম ভিডিওতে একজন আজকে সেটা যদি আমি কাউকে প্রকাশ্যে বলি, সে তো হাসবে। আসবে তো বটেই, হ্যাঁ, আসবে তো বটেই। যিনি যে কোনো মানুষ যিনি সত্যি সত্যি সাধনা করেন, তার কাছে দৈব কৃপা আসে বিভিন্ন ওই জ্ঞানগঞ্জ বলুন বা মানে অঘরীদের যে বিভিন্ন আখাড়া, গোপন আখাড়া, সাধনটা গোপন জিনিস। কিন্তু আমি কি গোপনীয় প্রযোজ্যেন ভীষণ ভীষণ সাবধান বধারয়, 3টে কথা বলা হয়েছে। গোপনীয় প্রযোজ্যেন সাবধান বধারয়, এটা বলা হচ্ছে। আপনও কথা সাধনও কথা না করিও যথাতথা। ও কখনো না। তো সেইটা কিন্তু সাধারণ মানুষ তাহলে জানবে কি করে? হ্যাঁ, সবাই অনেকেই আছে তৃষ্ণার্ত, যারা একটু আধ্যাত্মিক জ্ঞান চায়, 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 ভক্তি চায়, চায়। চায়, চায়। তা তারা কোথা থেকে জ্ঞানটা পাবে? এখন তো যা অবস্থা, না 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 তো না, এখন একটা লোক যদি সত্যি ভালো কিছু করে, তো ওই বাঙালিদের যেমন এই নেপালিদের যেমন কুকরি, হুম, হ্যাঁ, শিখদের যেমন কৃপান, বাঙালিদের সেরকম কাঠি। আমরা খুব ভালোবাসি একটু কাঠি। না না, ঠিকই আছে, তো এই কাঠি ভাই। কাঠি কোন দিন হয়তো নাম হয়ে যাবে যে অল ইন্ডিয়া কাঠি পার্টি, একটা দলই তৈরি হয়, বাঙালির নিজস্ব দল কাঠি, শুধু কাঠি দিয়ে কাঠি বাবা, যাচ্ছে। কাঠি বাবা। কাঠি বাবা, হ্যাঁ, কোনদিন হবে এই শুধু কাঠি, যে যাকে পাচ্ছে শুধু কাঠি দিচ্ছে। সব যে হচ্ছে, তা মুশকিলটা হচ্ছে যে কাঠি দেওয়া দিচ্ছে এইসব খুব ভালো কথা, তার আবার কোনদিন না মা তো কালাকালের কর্তা, হ্যাঁ, সে কর্তা যিনি কর্তা সেজে বসেছেন, সে কর্তারে দিবে ফেলে কালাকালের কর্তায়। কর্তা এলে। সেই কাল অশ্মি রূপে তিনি যখন আবির্ভূত হবেন, মায়ের যে স্বরূপ সেটা দেখলে তো আর কেউ থাকবে না পৃথিবীতে, থাকবে কি? না না, কয়েক সেকেন্ডের জন্য যদি সে সামনাসামনি তিনি মুখোমুখি হন, তিনি সৌম্য রূপে যদি আসেন, ঠিক আছে, তিনি রূপ ধারণ করলেন একটা, ঠিক আছে, ভেরি গুড, মেনে নিতে পারলো, হজম হয়ে গেল। না না না। কিন্তু মা যদি সত্যি সত্যি ওই রকম ভাবে আসেন, ও তার কি হবে আমি জানি না, আমার জ্ঞানের বাইরে, আমার ক্ষমা করবেন, আমার জ্ঞানটা নেই। না। কিন্তু মা যদি সত্যি সত্যি টার্গেট করে নেন, এইরকম কোনো সাধকদের বিরক্ত করা উচিত, হ্যাঁ, এইটাই আমি বলতে চাই, এটা দরকার নেই। যে যা সাধনা করেছে, যে যা করছে করো, তুমি কিছু বলো না। তুমি কারো কিছু কেন মানে তুমি অযথা হ্যাঁ, এটা ঘুরিও না। তো তার ইয়ে করাটা ঠিক না, হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি সেটা করি। হ্যাঁ। আর একজন সাধক কারুর সাথে পাশে থাকি না, কারুর কোনো বিষয়ে থাকি না। তো এটা আমি বুঝি যে তাদের জ্ঞানের অভাব বা না জানা থেকেই মানুষ বলে। ব্যক্তিগতভাবে যদি কেউ কাউকে তার সাধন তো বুঝতে হবে। 100 আমার মুদিখানার দোকান তো এটা নয় যে চাল 1 কিলো, ডাল 1 কিলো, এটা মোটামুটি সবাই জানে যে চালটা ফোটালে ভাত হবে। হুম, ভালো যে রাঁধিয়ে হবে, যে রান্না বোঝে, ওই গন্ধ শুকে বলে দেবে যে কতটা এখনো চাল ফোটা বাকি আছে, এটা চাল কি মানে ভাত হয়ে গেছে না এখনো মানে আরো বেশি ফোটাতে হবে। ভালো রান্না করে প্রেসার কুকারের সিটি শুনে বলে দিতে পারবে 100 যে মাংস সেদ্ধ হয়েছে কিনা। এটা সবার জন্য নয়, যেমন এক একটা সাধনা এক একটা স্পেসিফাইড অ্যাঙ্গেল আছে তার। 100 সেই সাধনা হয়তো অনেকেই করছেন, এক একজন এক একটা পদ দিয়ে করছেন, 100 তার শরীর হয়তো সেইটা নিয়েছে। তো যে কোনো সাধনা ঠিক ভুল ওই বইতেই লেখা আছে, এই সবের বাইরে গিয়ে আমরা কেন ঈশ্বর মামা করে যাও না, পারি না ডাকতে? মামা করে যাও না। ব্রহ্মময়ীকে কেন আমরা তার চরণ চোখের জল দিয়ে ধুয়ে দিতে পারি না? আমার বুকের রক্ত দিয়ে কেন দিতে পারি না? কেন আমি বলতে পারি না আমার অশ্রু জলে? ওই যে আমি তোমার ওই যে গানটা যেটা আমি অনাহুত একজন হ্যাঁ। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা জায়গা দাও, দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। জয় আচ্ছা, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মা রাঙা পা ছুঁয়ে দেব দূর থেকে, শুধু চোখের জলেতে
মার রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে, মার পূজা দীপ তুলে ধরবে। শুধু আরতি যখন করবে, মার পূজা দীপ তুলে ধরবে। হ্যাঁ আমাকে দেখতে দিও, মায়ের একটু হাসি, আমায় সাজা দিও যত খুশি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী। জয় মা। এই সুন্দর গানটা দিয়ে এই হঠাৎ করে শুরু করা এপিসোডটা শেষ করছি। হ্যাঁ ঠিক আছে প্রণাম স্বামীজি, প্রণাম। গুরুদেব প্রণাম। প্রণাম হ্যাঁ বাবা, সবাইকে প্রণাম। প্রণাম। তো আমাদের এই আড্ডার শেষ হবার নয়, যেখানে প্রেম আছে ভালোবাসা আছে না, সে বারবার চলতেই চায়। থাকবে। ভক্ত আর ভগবান এক হয়ে যায়। এক হয়ে যায়। সবাই ভালো থাকবে, দ্বৈত ভালো থেকে থাকবে। অদ্বৈত তখন এক। হ্যাঁ